শহরে ফের দুর্ঘটনা। ইকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ড ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চালক সহ গাড়িতে থাকা 3 জন সওয়ারি। আহতদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। আজ ভোরে ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে অসঙ্গতিপূর্ণ নথি নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো জেলা শাসকদের। জন্মের আগেই কোথাও জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক হচ্ছে 1 মাস। সম্পর্কের প্রমাণ দিতে ব্লাড রিলেশন সার্টিফিকেট পর্যন্ত জমা দেওয়া হয়েছে। ফাঁকা পৃষ্ঠা রয়েছে, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য আপলোড করা নিয়ে কিন্তু প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। কিভাবে এগুলো আপলোড করা হলো, কারা আপলোড করলো, কেন ডিএমরা সেগুলো যাচাই করলেন না, এখনো নথি আপলোড কেন হচ্ছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রশ্নই কিন্তু তুলেছে বারবার নির্বাচন কমিশন। 16ই ফেব্রুয়ারি সময় বেঁধে দেওয়া হয়েছে। 16ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সমস্ত আপলোড হওয়া নথিপত্র জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিএমদের কিন্তু যাচাই করে দেখতে হবে, নির্বাচন কমিশনের এমন নির্দেশ। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে। যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে তো চমক ধমক দিতেন না, আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, নির্বাচন কমিশন যতই ব্যাকফুটে যাচ্ছে ততই তাদের নখ দাঁত বের হচ্ছে। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখ দাঁত বার করছেন, ইন্টিমিডেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। এসআইআর শুনানির আজই কিন্তু শেষ দিন এবং এরপরে হবে ঝাড়াই বাছাইয়ের কাজ। নথি যাচাইয়ের পর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর নথি আপলোড চলবে, স্ক্রুটিনি চলবে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, একেবারে আদালতের নির্দেশে আমরা জানি যে এই শুনানির দিন বাড়ানো হয়েছে এবং ফাইনাল লিস্টের দিনও কিন্তু 14 দিন পিছানো হয়েছে। সেক্ষেত্রে শুনানির কাজ কি সম্পূর্ণ করা গিয়েছে? দেখো, জানিয়ে রাখি, কালকেই সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা সিও দপ্তরে অর্থাৎ কমিশনকে জানিয়েছে যে তাদের কিন্তু শুনানি শেষ হয়ে গেছে। যদিও আজকে দিন শুনানি শেষের একদম অফিসিয়াল তারিখ রয়েছে, কিন্তু একদিন আগেই কিন্তু শুনানি শেষ হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা। অন্যদিকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে সেক্ষেত্রে 1,23,00,000 ভেরিফাইড হয়েছে এবং 1,52,000-এর মধ্যে, এবং একদিন আগে কিন্তু শুনানি শেষ হয়েছে, যেটা আমি তোমাকে বললাম। অন্যদিকে জানিয়ে রাখি, আপলোড যেটা হচ্ছে সেটা কিন্তু 5% এখন শুধুমাত্র বাকি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় রয়েছে যে এখনো পর্যন্ত শুনানিতে আসেনি 6,25,000 ভোটার। 6,25,000 ভোটার কিন্তু এখনো শুনানিতে আসেনি, অর্থাৎ তারা এই মুহূর্তে কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। যদিও আজকের শুনানি শেষ রয়েছে, সেক্ষেত্রে 6,25,000 ভোটার আসবেন কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। এবং শুনানিতে আসেনি প্রায় উত্তর 24 পরগনার 1/4। উত্তর 24 পরগনাতেই কিন্তু এই 6,25,000-এর 1/4 কিন্তু ভোটার শুনানিতে আসেনি। এবং অযোগ্য যে তালিকা রয়েছে, বাতিলের তালিকা রয়েছে, সেটা প্রায় এই মুহূর্তে 1,40,000। এর ডকুমেন্টসকে যারা অবজারভাররা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এদের বাদের তালিকায় রাখতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টস অবশ্যই যে তথ্য দরকার সেই তথ্য কিন্তু সেটা মিলছে না। 1,40,000 এখনো পর্যন্ত এই তথ্যই সামনে এসছে। শুনানি অফিসিয়াল ডেট হিসেবে আজকে রয়েছে, তবে জেলা নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন কালকেই শুনানি শেষ হয়েছে। এরপর রয়েছে আরো 7 দিন, 21 তারিখ পর্যন্ত সমস্ত স্ক্রুটিনি চলছে এখনো পর্যন্ত, আরো চলবে। তারপর গিয়ে 28শে ফেব্রুয়ারি হবে ফাইনাল ভোটার লিস্ট। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।